নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটু সাবধান করতে এলাম, একটু অ্যালার্ট করতে এলাম। চারপাশে ঠগ জালিয়াতরা বসে আছে, নানাভাবে নতুন নতুন কৌশলে আমাদের জালিয়াতির ফাঁদে ফেলার ধান্দা তারা করছে। তাই আপনাদের একটু সতর্ক করতে এলাম। আজকে তিনটি এরকম ঘটনা আপনাদের বলবো, যেখান থেকে আপনারা একটু সাবধান হবেন। প্রথম হচ্ছে, আজকাল সবাই বিশেষত ছোটরা, ছাত্রছাত্রীরা ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, ট্যাবলেট এই জাতীয় ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে পড়াশোনার জন্য। ঠিকই আছে, দিনের সাথে সাথে সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে পড়াশোনার ধরন, ব্যবহার করতেই হবে। একটা বিরাট অংশ এটা ব্যবহার করে। এছাড়া তরুণ যুবক তাদের বিভিন্ন অফিসিয়াল কাজেও তারা ব্যবহার করেন কম্পিউটার, ডেস্কটপ। এখন সমস্যা হচ্ছে কি, এই ব্যবহার করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম ওয়েবসাইটে আমরা চলে যেতে পারি, বা হাত লেগে চলে যায়ও, বা এসে যায় অসতর্ক মুহূর্তে, বা সচেতনভাবে অনেক সময় আমরা সেই জাতীয় সাইটে যাই। দেশের আইনে সেটা কোনো অপরাধ নয়, কিন্তু জালিয়াতরা কী করছে, প্রায়শই দেখা যাচ্ছে এই রকম ছোটদের যে কম্পিউটার ব্যবহার করছে বা ডেস্কটপ ব্যবহার করছে, সেখানে হঠাৎ স্ক্রিনে ভেসে উঠছে একটা সাইবার ক্রাইমের একটা পেজ খুলে যাচ্ছে, ওয়েবসাইট। সেখানে বলা হচ্ছে যে আপনার কম্পিউটার বা ডেস্কটপটা লক করে দেওয়া হলো, আপনি ভারতবর্ষে যে সমস্ত নিষিদ্ধ পর্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনি খুলেছেন, দেখেছেন, সেই জন্যে আপনার সাজা হয়েছে 50,000 কি 56,000 টাকা, না হলে কম্পিউটারটা হ্যাক হয়ে যাবে, লক হয়ে যাবে। এবং যথারীতি কম্পিউটারটা কিছুক্ষণ দেখবেন আর নড়াচড়া, মাউস কাজ করছে না, কোনোভাবে ওই পেজটা সরছে না, ওটা হ্যাক হয়ে গেছে। এবং তারা স্ক্রিনে তখন একটা পেমেন্ট মোড এসে যাবে, যে এই অপরাধের জন্যে আপনাকে 56,000 টাকা কি 36,000 টাকা জরিমানা করা হয়েছে ভারত সরকারের ক্রাইম ব্যুরো থেকে, আপনাকে এটা পেমেন্ট করতে হবে। স্বভাবতই বাড়ির অভিভাবকরা সন্তানের নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার কথা ভেবে অনেকে পেমেন্ট করে দেবেন। সেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের সব ঘরগুলো এসে যাবে। যথারীতি পেমেন্ট করলে আপনার টাকা চলে গেল, মোবাইল ঠিক হয়ে গেল। এই ফাঁদে কেউ পা দেবেন না। এটা সম্প্রতি খুবই চলছে। প্রায় অনেকের ল্যাপটপ, ডেস্কটপ এরকম হ্যাক হয়ে সাইবার ক্রাইমের, একবারে ভারত সরকারের সাইবার ক্রাইমের ওয়েবসাইটটা এসে যাচ্ছে। যদিও সেটা জাল ওয়েবসাইট, কিন্তু আপনি তো সেটা বুঝবেন না। এবং কিছুক্ষণ বাদে পেমেন্ট মেনু এসে যাচ্ছে। এখন লজ্জার ভয়ে, ঝামেলার ভয়ে অনেকে পেমেন্ট করে দেবেন, কিন্তু আমি বলার বিষয়, এটা করবেন না। আপনারা ওই অবস্থায় রেখে দিন, দেখবেন আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা বাদে হ্যাকের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওটা আবার স্বাভাবিক অবস্থায় কম্পিউটারটা ফিরে আসবে। অথবা আপনি ইন্টারনেট কানেকশানটা টোটাল বন্ধ করে দিন, তাহলেও কিছুক্ষণ বাদে দেখবেন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। এই দুটো করার পরেও যদি না হয়, তাহলে আপনি পুলিশের কাছে যান, লোকাল থানায় যান। এরকম জালিয়াতদের টাকা দেবেন না। এটা হচ্ছে পর্নোগ্রাফি দেখার জন্যে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। আদৌ হয়তো আপনি পর্নোগ্রাফি দেখেননি। আর এ বিষয়ে খুব পরিষ্কার করে আমার এর আগেও একটা ভিডিও ছিল,
যে পর্নোগ্রাফি ব্যক্তিগতভাবে বাড়িতে একা দেখা ভারতের ফৌজদারি আইনে কোনো অপরাধ নয়। পর্নোগ্রাফি মেটেরিয়াল প্রডিউস করা, শেয়ার করা, ডিস্ট্রিবিউট করা বা স্টোর করে রাখা সেটা আইনে অপরাধ। আমি আমার ঘরে একা বসে পর্নোগ্রাফি দেখলে দেশের আইনে কোথাও কোনো অপরাধ বলা হয়নি। আর আপনার বিরুদ্ধে কেউ এরকম সাজা ঘোষণা করতে পারে না, আপনাকে কিছু জানানো হলো না, চিঠি দেওয়া হলো না, কোর্টে কেস উঠলো না, আপনাকে 56,000 টাকা কি 36,000 টাকার বিল পেমেন্ট করতে হবে, এরকম হয় না। অতএব আপনারা সাবধান থাকবেন এই ফ্রডটা থেকে। এবার 2 নম্বর ফ্রডটার কথা বলব। 2 নম্বর ফ্রড হচ্ছে আজকাল, এটা ডিজিটাল ফ্রড না, এটা যেমন বললাম সাইবার ক্রাইম ডিজিটালি মোটামুটি। এবার যেটা বলবো সেটা ডিজিটাল না, এটা হচ্ছে আমাদের চিরকাল যেরকম নানা রকম জালিয়াতি হয়, লোক ঠকানোর ব্যবসা চলে, সেটা আমাদের সবাই জীবনে নানা দুঃখ কষ্ট সমস্যা আছেই, বিশেষত মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের। এবার কোনো এক সময় কোনো একজন আপনার বন্ধু আত্মীয় পরিচিত হয়ে উঠল, সে খুব আপনার প্রিয়জন হয়ে উঠল। কিছুদিন বাদে সেই অপরিচিত ব্যক্তি যে পরিচিত হয়ে উঠেছে, সবাই তো সে আপনার আত্মীয় স্বজন হবে না, অপরিচিতরা যেমন বন্ধু হয় সেরকম আপনার আন্তরিক বন্ধু হয়ে উঠেছে, শুভ কামনা করে, আপনার সবসময় আপনার মঙ্গল চায়। সেই রকম এক বন্ধু একদিন বলবেন, তোর বড্ড কষ্ট, তোর এই কষ্টের কারণ কি জানিস তো? সে বলবে কি? বলবে কালা জাদু, কেউ তোকে কালা জাদু করেছে। সর্বতই এতদিনে সে আপনার ফ্যামিলির সব জেনে গেছে। তখন সে আপনার ফ্যামিলির মোটামুটি আপনি যাকে পছন্দ করেন না বা যার সম্বন্ধে আপনার একটু বিরক্তি ভাব আছে তার নাম করবে, বলবে অমুক তোর ওই শ্বশুর, কি তোর ওই দাদা, কি তোর ওই কাকিমা, কি তোর ওই জা, কি তোর ওই ননদ তোকে কালা জাদু করেছে, তাই তোর এত কষ্ট, এত দুঃখ। তখন বলবে এর প্রতিকার কি আছে? সে তো এবার বেপরোয়া, সে তো তার বিপদ থেকে পরিত্রাণের একটা সুযোগ প্রায় পেয়ে গেছে। তার দুঃখ আর থাকবে না, কষ্ট থাকবে না, অভাব থাকবে না, জীবনে সে নতুন স্বপ্ন দেখতে পাবে, সে পেয়ে গেছে। সে তখন বলল এর প্রতিকার কি আছে? তখন সেই ব্যক্তি যে আপনার খুব শুভ কামনা চায়, মঙ্গল চায়, সে বলবে তুমি যে, আপনি যদি মেয়ে হন, বলবে তুমি যে গহনাগুলো সবসময় পরো গলায়, কানে, হাতে, সেগুলো, বা আপনি যদি ছেলে হন তাই বলবে তুমি যে আংটিটা পরে আছো সেটা, বা 10,000 কি 20,000 টাকা, কি অবস্থা অনুযায়ী 50,000, 1 লাখ, এটা একটা পুজো দিতে হবে এবং এই গহনাগুলো শোধন করতে হবে। এবং সেই শোধনটা করতে হবে কোথায়? ধরে নিন গুয়াহাটির কামাখ্যা মন্দিরে বা তিরুপতি মন্দিরে, অনেকটা দূরে, হাতের কাছে না, সেখানে নিয়ে এই গহনাটা শোধন করতে হবে এবং পুজোটা দিতে হবে। আপনি তো তাকে বিশ্বাস করেন খুব, আর সে তো আপনার দুর্বল জায়গাটা ধরে ফেলেছে যে আপনার সমস্যা আছে, এবং যে লোকগুলোর কথা আপনি বললেন সেগুলো তো আপনি আপনার অসতর্ক মুহূর্তে আপনার পারিবারিক সব কথা তাকে বলেছেন, সে সেগুলো ব্রেনে রেখে দিয়েছে, সে ঠিক সেই নামগুলোই বলেছে যাদের আপনি সন্দেহ করেন যে যারা আপনার ক্ষতি করতে পারে। ব্যাস, এবার আপনি খুলে আপনার গহনা টহনাগুলো বা টাকা পয়সাগুলো দিয়ে দিলেন।
এবার সেগুলো নিয়ে চলে গেল যে এগুলো শোধন করতে দেব। তারপরে আর শোধনও হবে না, আর তার খুব একটা টিকিও আপনি খুঁজে পাবেন না, আর কোনো প্রমাণও নেই আপনি তাকে দিয়েছেন, তার কোনো রেকর্ড রসিদ কিছুই নেই, অথবা আপনি তাকে পুলিশেও দিতে পারবেন না। হয়ে গেল, বিশ্বাসে হয়ে গেল। এটা 2 নম্বর। 3 নম্বর খুব সম্প্রতি পুলিশ থেকেও জানাচ্ছে, সেটা হচ্ছে আপনি হঠাৎ একটা ফোন কল পাবেন দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর থেকে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাবেন, এবং সেখানে একজন উদ্দীপনা পুলিশ অফিসারের ছবিও থাকতে পারে। তারা কি মেসেজে বা হোয়াটসঅ্যাপে কি বলবে আপনার নামে একটা পার্সেল পাওয়া গেছে, সেই পার্সেলে ড্রাগ ছিল, অথবা কিছু উইপেন্স ছিল, বা কাস্টম অ্যাক্টে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইমিডিয়েটলি আপনি এখানে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটাকে আপনি লিঙ্ক পাঠাচ্ছি, সেখানে আপনি টাকা পাঠান। তারপরে আপনি হয়তো বললেন, না না, আমার নামে এসব হতেই পারে না, আমি এরকম কোনো কাজই করিনি। তখন বললো, ঠিক আছে, আপনার রিলিফের একটা ব্যবস্থা হতে পারে, একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেটাতে আপনি 5টা টাকা কি 10টা টাকা পাঠিয়ে দিন, আর ফর্মটা ফিল আপ করে দিন যে আপনি এসব কিছু করেননি। তাহলে আপনি রিলিভড হয়ে যাবেন। ব্যাস, আপনি যেই ওই লিঙ্ক, প্রথমটি বা দ্বিতীয় লিঙ্ক যেটাই আপনি ফলো করুন, ওপেন করবেন, টাকা পাঠাবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা সাইফন হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। এর আগে ওটিপি দিয়ে, ওটিপি শেয়ার করে নানা রকম ডিজিটাল ফ্রডের গল্প আমরা বলেছি, আপনারাও শুনেছেন, খবরের কাগজেও প্রায় দেখেন, কত লোক নিঃস্ব হয়ে যাচ্ছে, প্রতিদিন এই ঘটনা ঘটছে, আমরা সাবধান হচ্ছি না। আমরা অচেনা মিস কল রিডায়াল করছি, আমরা কেউ কোনো লিঙ্ক পাঠালো, সেই লিঙ্ক ওপেন করছি, এগুলো করেই যাচ্ছি, এবং আমরা অনেকেই ভুগছি। তা আজকে আমি মোটামুটি এই 3টি ফ্রডের কৌশল বললাম, যে যার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনাকে ঠকানো হতে পারে, জালিয়াতির ফাঁদে পা দিতে পারেন। তাই আপনাদের সাবধান করলাম, আপনারা একটু সচেতন থাকুন। দিন দিন নতুন নতুন কৌশল বের করছে জালিয়াতরা। আমরা যত সাবধান হব, জালিয়াতরা তত নতুন নতুন উইপেন, নতুন নতুন কায়দা বের করবে। আমাদের কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।